হ্যালো থার্ড ইয়ার স্টুডেন্টস, আজকে তোমাদেরকে আমি ইনজুরি উইপন্স এই চ্যাপ্টারটা সামান্য একটু ডিসকাস করব। তোমরা জানো যে তোমার যে দুটো বোর্ড থাকে তার একটা বোর্ডে থাকবে সবসময় উইপন্স থাকবে। উইপন্স বোর্ডে কিন্তু তোমাকে উইপন্স দিয়েই শুরু করবে, বলবে তুমি একটা উইপন্স নাও অথবা এই উইপনটা নাও। সেই ক্ষেত্রে তুমি এভাবে শুরু করবা, তুমি একটা উইপন্স নিলা, কীভাবে ডিসক্রাইব করতে হবে ওটা আমি তোমাদের একটু, আমার কাছে হয়তো উইপন্স নাই কিন্তু আমি তোমাদেরকে থিওরিটিক্যাল বলে দিচ্ছি কীভাবে নিবা। মনে রাখবা, তোমাকে ফার্স্টে হয়তো জিজ্ঞাসা করবে যে উইপন কি, তুমি বলো উইপন্স আর সাম ডিভাইসেস অর ইনস্ট্রুমেন্টস হুইচ প্রডিউস ওন্ড। তারপর তোমাকে বলো যে একটা উইপন নাও, তুমি উইপনটা নিলা, দেখবা যে উইপনটা কি বড় না ছোট। যদি বড় একটা উইপন হয়, সে একটা রোলার বা একটা বড় নাইফ, আমরা সাধারণত এইভাবে ওটা ধরবো। ছোট একটা ব্লেড হলে তুমি এইভাবে ধরতে পারো, অথবা ব্লেডটা এইখানে রেখে এইভাবে রাখতে পারো, অথবা পিনটাও এখানে, পিন যদি দেয় এইভাবে রাখতে পারো। তো ঠিক আছে, আমি ইমাজিনারি উইপন্স দিচ্ছি। মনে রাখবে, একটা উইপন্স ডিসক্রাইব করতে হলে তোমাকে তিনটা জিনিস সবসময় মনে রাখতে হবে। সেটা হলো, তুমি বলবা যে এটা কি ব্লান্ট অর শার্প, তুমি বলবা এটা কি লাইট মডারেটলি হেভি না হেভি, আর বলবা এটাকে মেটালিক অর নন মেটালিক। এই তিনটা জিনিস জানা থাকলে বাকিগুলো তোমার জন্য কোনো ব্যাপার না, তুমি একা একাই বলতে পারবা। এখন ধরে নাও তুমি কি বলবো প্রথমে। আচ্ছা ঠিক আছে, তুমি একটা ব্লেড টাইপের জিনিস নিলাম, ঠিক আছে, তোমাকে এটা দিল, তুমি এইভাবে রাখলে হাতে, এইভাবে রাখো, অথবা তুমি এইভাবে ধরতে পারো ব্লেডটা স্যারের সামনে। তারপরে তুমি দেখা, তুমি কিন্তু মুখস্থ করে আসছো, তারপরে তুমি দেখাবা, তুমি জিনিসটা দেখে তারপর তুমি স্যারকে বলতেছো। এই জন্য তোমাকে কিছু অভিনয় করতে হবে। তুমি ইনস্ট্রুমেন্টের দিক তাকাবা, স্যারের দিক তাকাবা। তুমি যদি ইনস্ট্রুমেন্ট এইভাবে ধরে স্যারের দিক, মুখের দিক তাকে বলো দিস ইজ অমুক অমুক অমুক, স্যার তোমাকে কিন্তু প্র্যাকটিক্যালি কম নাম্বার দেবে। স্যার বুঝবে তুমি মুখস্থ বলতেছো, তুমি দেখতেছো না, তোমাকে তো দেখে বলতে হবে যে এটা কি, এর কয়টা পার্ট আছে, এর কয়টা সারফেস আছে, এর কয়টা বর্ডার আছে। সো তোমাকে এটা সুন্দর করে দেখতে হবে। তুমি এভাবে নিলা ব্লেডটা, তারপর বলবা দিস ইজ এ শার্প লাইট মেটালিক উইপন। অবশ্যই এটা শার্প, এটা হালকা লাইট, এটা অবশ্যই মেটাল দিয়ে তৈরি। এই জন্য কি বলছো, দিস ইজ এ শার্প লাইট মেটালিক উইপন। সো এটার নাম কি? সো ইটস নেম ইজ, আমরা বলি ব্লেড, ব্লেড ইজ এ রং অ্যান্সার। সো ইটস নেম ইজ শেভিং ব্লেড অর সেফটি রেজার ব্লেড। কারণ এটা তুমি যদি বলো স্যার এটা ব্লেড, স্যার বলবে যে ব্লেড, এটা কে বলছে এটা ব্লেড? দেয়ার আর সো মেনি ব্লেডস, সো ইট ইজ নট only blade, it is a shaving blade or safety razor blade. এখন স্যার তোমাকে জিজ্ঞেস করবে কেন তুমি এটা সেফটি রেজার ব্লেড বলো, তাহলে আর দুনিয়াতে আরো অনেক ব্লেড আছে। জি স্যার, কি ব্লেড আছে? স্যার এই যে ফ্যানের ব্লেড আছে, তুমি যে রুমে থাকবে অবশ্যই রুমে ফ্যান আছে, উপর দিকে তাকে বলো স্যার ফ্যানের ব্লেড আছে। স্যার করাত ছিলেন, করাত হেক্সো ব্লেড আছে, করাত দিয়ে এইভাবে কাটে, হেক্সো ব্লেড বলে। স্যার এই যে সার্জারি ওয়ার্ডে ইউজ করে, তোমরা সার্জিক্যাল ব্লেড বলো, আমরা বলি ওটা কি বিপি ব্লেড, বার্ড পার্কার ব্লেড, বিপি ব্লেড, ওটাও একটা ব্লেড। সো দেয়ার আর সো মেনি ব্লেডস, এই জন্য আমি এটাকে বলেছি সেফটি রেজার ব্লেড। আচ্ছা ঠিক আছে, গেল। এবার বলবে স্যার তুমি এবার এটাকে ডিসক্রাইব করো। তুমি এবার নিয়ে বলবো স্যার ইট হ্যাজ গট 4 বর্ডার্স, 2 বর্ডার্স আর শার্প, 2 বর্ডার্স আর ব্লান্ট। তাহলে এটা 4টা বর্ডার আছে, 2টা বর্ডার শার্প, 2টা বর্ডার ব্লান্ট। ইট হ্যাজ গট 2 স্মুথ সারফেস অ্যান্ড ইন দ্য স্মুথ সারফেস দেয়ার ইজ এ গ্রুভ অর ডিজাইন করা ফাঁকা জায়গা আছে, ওটাকে বলে গ্রুভ, GROOV, গ্রুভ ফর ফিক্সেশন ইন্টু দ্য রেজার, রেজারে ঢোকানোর জন্য এটা রাখা হয়েছে। তাহলে তোমাকে জিজ্ঞাসা করবে যে তুমি এটা ডিসক্রাইব করো, তুমি ডিসক্রাইব করা শেষ হয়ে গেলো। তখন স্যার তোমাকে জিজ্ঞাসা করবে এইটা দিয়ে কী কী ইনজুরি করা যায়। আমি একটাই বলবো, ইনসাইজ রোল করা যায়। এটাতে অনেক কিছু করা যায়, কিন্তু একটা মনে রাখলে সবচেয়ে ভালো, ইনসাইজ ডাউন করা যায়। এটাতে স্ক্র্যাচ অ্যাব্রেশন করা যায়, এটা এমনি অ্যাব্রেশন করা যায়, এটা গরম থাকলে হাতে লাগলে বার্ন হবে। এটাতে তুমি গ্রিভিয়াস উন্ডের অনেকগুলো জিনিস করতে পারো। বাট সবসময় মনে রাখবা, তোমাকে এটার যে স্পেসিফিক অ্যান্সার সেটা হলো নাম্বার 1, ইট শুড বি ইনসাইজ ডাউন। এটা বলতেই হবে তোমাকে। তুমি যদি বলো স্যার এটাতে অ্যাব্রেশন করা যায়, তাহলে স্যার তোমাকে 0 দেবে। 0 দেবে এই কারণে যে অ্যাব্রেশন করাটা তো ইয়ার কাজ না, ব্লেডের কাজ না। তুমি কি ব্লেড দিয়ে গা চুলকাবা এইভাবে এইভাবে যে অ্যাব্রেশন করবা? ব্লেডের মেইন কাজ হলো ইনসাইজ ডাউন করা। হ্যাঁ অ্যাব্রেশন হয়,
পরে বললেও স্যার কিছু বলবে না, কিন্তু প্রথমে অ্যাব্রেশন বললে ফেল করে দিবে। সো দ্য মেইন অ্যান্সার শুড বি স্যার ইনসাইজড ওন্ড, দেন অ্যাব্রেশন বলতে পারো, বা গ্রিভিয়াস হার্টগুলো করা যায়, সে বার্ন হতে পারে। ওকে গেল। এরপর আসবে তোমার মনে করো একটা ব্লান্ট উইপন নিবা, মনে করো কি নিবা, সে একটা রোলার টাইপের জিনিস, লাঠি, তুমি এইভাবে ধরো, ওটা যেহেতু বড় হবে এইভাবে ধরবা স্যারের সামনে, দিয়ে বলবা স্যার দিস ইজ এ, কি বলবো আমি, এটা হেভি, হেভি হলে হেভি, মডারেটলি হেভি, ওকে মডারেটলি হেভি, স্যার দিস ইজ এ ব্লান্ট মডারেটলি হেভি নন মেটালিক ওয়েপন। যেহেতু এটা রোলারটা তো লাঠির দিয়ে তৈরি, সো কাঠের তৈরি, তাহলে তো এটা নন মেটালিক হবে। সো দিস ইজ এ moderately heavy, blunt and non-metallic weapon. Its name is wooden roller. তুমি কিন্তু বলবা না its name is roller because ওই যে আগের বারের মতো বললাম there are so many rollers হতে পারে। তোমরা যারা সবসময় যে আইপিএল এ খেলা দেখতেছো, ক্রিকেট মাঠে পিচটাকে রোল করে না, তো ওইটা কি উডেন রোলার? উডেন রোলার না। সো ওটা সিমেন্টের রোলার হতে পারে। রাস্তায় যে পিচ ঢালার পর দিয়ে লোহার রোলার চালায়। সো অনেক ধরনের রোলার আছে, এটার নাম হলো উডেন রোলার। তারপর তুমি এটা ব্যাখ্যা দেবা বা এক্সপ্লেইন করবা, স্যার সে ইট ইজ অ্যাপ্রক্সিমেটলি, যতটুকু লম্বা বলবা 1 feet or 1.5 feet or 2 feet বা 2.5 feet যা হয় এতটুকু লম্বা। ইট হ্যাজ গট স্মুথ রাউন্ডেড সারফেস, স্যার ইট ইজ সিলিন্ড্রিক্যাল ইন শেপ, দেয়ার আর 2 borders। ওকে, তখন স্যার বলবে তুমি এখন বলো এটা দিয়ে মাথায় বাড়ি দিলে কি কি ইনজুরি করা যেতে পারে। অনেক সময় স্যাররা বলে এটাতে আস্তে বাড়ি দিলে কি ইনজুরি হবে, আর একটু জোরে বাড়ি দিলে কি ইনজুরি হবে, আরও জোরে বাড়ি দিলে কি ইনজুরি হবে। এটা যদি মাথায় আস্তে বাড়ি দেওয়া হয় ব্রুইজ হবে, ওখানে অ্যাব্রেশন হতে পারে বাট ব্রুইজ হবে। খুব জোরে বাড়ি দিলা স্কাল্পটা যদি ছিঁড়ে যায় বা ফেটে যায়, আমরা বলি ল্যাসেরেটেড ওন্ড হতে পারে, এবং ল্যাসেরেটেড ওন্ডের ইনসাইড লুকিং ওন্ড, এই টাইপ স্প্লিট ল্যাসেরেশন যেটা, এটা হতে পারে। আরও জোরে বাড়ি দিল, আরও জোরে বাড়ি দিলে স্যার ফ্র্যাকচার অফ দ্য বোনস হতে পারে, মেনিনজেস ছিঁড়ে যেতে পারে, এবং কি ব্রেনও ইঞ্জুরি হতে পারে। তার বাইরে থেকে দেখো ব্রুইজ হলো, অ্যাব্রেশন হলো, ল্যাসেরেটেড ওন্ড হলো। ল্যাসেরেটেড ওন্ডে মেইনলি হলো স্প্লিট টাইপ বা ইনসাইড লুকিং ওন্ড হবে মাথায়, ফ্র্যাকচার অফ দ্য বোনস হতে পারে, মেনিনজেস ছিঁড়ে যেতে পারে, ব্রেন ইঞ্জুরি হতে পারে। এই হলো ফলোইং আর দ্য ইঞ্জুরিজ ক্যান বি ডান বাই দিস রোলার। আচ্ছা, এরপর তোমাকে হয়তো দিল স্যার একটা তোমাকে পিন দিল, তুমি এইভাবে পিনটা নিলা, হাতে এইভাবে রাখবা, তারপর বর্ণনা করে দেখে দেখে স্যার দিস ইজ এ লাইট শার্প পয়েন্টেড স্যার মেটালিক ওয়েপন, লাইট শার্প পয়েন্টেড মেটালিক ওয়েপন স্যার। সো ইটস নেম ইজ কি পিন? নো, ইটস নেম ইজ আলপিন। ওই একই কথা। কেন আমি বলছি আলপিন, কেন বলি নেই পিন? বিকজ দেয়ার আর আদার পিনস অলসো। স্যার হার্ড বোর্ডে পিন লাগানো হয়, স্যার কোটে পিন লাগানো হয়, মাথায় স্যার হেয়ার পিন লাগানো হয়, সেফটি পিন লাগানো হয়, অনেক রকম পিন। গ্রামাফোন যে এইভাবে ঘুরে, কলের গান, সেখানেও একটা পিন আছে। সো দেয়ার আর আদার পিনস অলসো। এই জন্য আমি এটাকে কি বলেছি, এটাকে বলছি দিস ইজ আলপিন। ওকে, এখন বলবে স্যার তুমি এটা ডিসক্রাইব করো। স্যার ইট ইজ অ্যাপ্রক্সিমেটলি, ইট ইজ ইলংগেটেড, একটু লম্বা, ইট হ্যাজ গট 2 ends, one end is sharp point, another one is blunt. ব্লান্ট এন্ডে ওটাকে বলা ক্যাপ বা হেড। কেন? ওয়াই দেয়ার ইজ এ ক্যাপ অর হেড? এটা 2-3টা ফাংশন আছে। পিনটা যদি ক্যাপ বা হেড দেওয়া না হইতো, তাহলে এটা যদি তুমি কোনো পেপারের মধ্যে ঢুকে দিতে, তাহলে ওদিক দিয়ে বের হয়ে যেতেও, তুমি এটাকে বলতেছো স্যার ফর ফিক্সেশন ইনটু দ্য পেপার। পিনটা যদি পড়ে যায় তুমি তুলতে সুবিধা হয়, ফর ইজি গ্রিপিং। যদি ওই পিনে হেড না থাকতো, তুমি যদি এভাবে প্রেশার দিতে, তোমার আঙ্গুলে ব্যথা পাইতা বা তোমার আঙ্গুলে ওটা পাঞ্চার হয়ে যেত, তাহলে ওটা তো ফর ইয়োর প্রোটেকশন অফ ইয়োর ফিঙ্গার্স। সো এই হেডের অনেকগুলো কাজ আছে, বাট এই পিনটার মেইন যেটা হলো তোমার পয়েন্টেড এন্ড। তোমাকে জিজ্ঞেস করবে এটা দ্বারা কী কী ইঞ্জুরি করা যায়। স্যাররা কিন্তু শুনতেই চায় কনসিল্ড পাঞ্চার্ড ওন্ড করা যায়, স্ক্র্যাচ অ্যাবডেশন করা যায়। তখনই স্যাররা জিজ্ঞেস করবে তোমাকে হোয়াট আর দ্য কনসিল্ড এরিয়াজ অফ দ্য বডি। কনসিল্ড পাঞ্চার্ড ওন্ড যে করলা, কনসিল্ড এরিয়া বডিতে কী কী আছে তখন সব নাম বলবা, সেই ক্যান্থাস, আই,
তারপর মুখ মাউথের কথা বলবা, নোজের কথা বলবা, অ্যানাসের কথা বলতে বা আম্বিলিসের কথা বলতে বা আন্ডার সার্ফেস অফ দ্য ব্রেস্ট বলবা, এক্সিলা, নেক অফ দ্য নেক, সব হলো কনসিল্ড এরিয়া অফ দ্য বডি। কোনো স্যার জিজ্ঞেস করে কনসিল্ড এরিয়া অফ দ্য বডিতে মানুষ কেন ইনজুরি করে? সত্যকে গোপন করার জন্য, টু কনসিল দ্য ট্রুথ, যাতে এখানে ইনজুরি করলে ফন্টানলি আছে সরি, যাতে কেউ বুঝতে না পারে ব্যাপারটা। বুঝতে পারছো? তাহলে তোমার একটা ব্লান্ট উইপন গেল, তোমার শার্প পয়েন্টের উইপন গেল, তোমার একটা শার্প উইপন গেছে। এখন মনে করো তোমাকে একটা নাইফ দিল, নাইফটা নিলা, তোমার কিন্তু অ্যান্সার আগেই হয়ে গেছে, কারণ তুমি সবই জানো নাইফের উপর যা আছে সবগুলো তোমার পড়া হয়ে গেছে। ব্লান্ট সাইড, শার্প পয়েন্টের সাইড, তিনটে তুমি পড়ে ফেলছো। তারপর তুমি এভাবে নিবা, স্যার দিস ইজ এ moderately heavy sharp cutting and sharp pointed weapon is name is say kitchen knife. Sir, it has got two parts, যেটা স্টিলের উইপন প্রপার অ্যান্ড একটা উডেন হ্যান্ডেল বা প্লাস্টিক হ্যান্ডেল থাকতে পারে। তোমার এই হ্যান্ডেলটার ইম্পর্টেন্স নাই, সো এটা পরীক্ষায় খুব একটি ধরবে না। তোমাকে জিজ্ঞেস করবে ওই মেইন যে উইপন প্রপার ওইটা সম্বন্ধে, যেটা ছিল শার্প কাটিং হতে পারে বা শার্প পয়েন্টেড হতে পারে। Sir, it has got two surface, two border, one border is blunt, another border is sharp, and there is a pointed end বলতে পারো। তারপর তোমাকে যদি জিজ্ঞাসা করে শার্প সাইড দিয়ে কী করা যাবে, তুমি একটু আগে জানলা ব্লেড দিয়ে যা যা করা যায়। শার্প পয়েন্টের সাইড দিয়ে কী করা যায়, স্ট্যাব ওন করতে পারবা তুমি। ব্লান্ট সাইড দিয়ে তো সাধারণত ল্যাসেটেড ওন করা হয়। সো এটা খুব একটা ইম্পর্টেন্ট, আর প্রবলেম হবে না। এটা ইম্পর্টেন্ট কিন্তু প্রবলেম হবে না। তোমাকে একটা মনে করেন দড়ি দিল, তুমি এভাবে নিলা, দড়িটা কিন্তু অনেক সময় বড় হয়, তুমি দড়িটাকে ভাঁজ করে ছোট করে নাও, অথবা তোমাদের কলেজে যদি ছোট দড়ি দেয় তাহলে ছোট নিবা। ফার্স্টে দেখবা কীভাবে বলবা। স্যার ইট ইজ এ লাইট, অবশ্যই লাইট, ব্লান্ট, নন মেটালিক উইপন। তারপর তাকায় দেখবা স্যার স্পাইডারলি শেপড, স্পাইডারলি আছে, ইলংগেটেড লম্বা, টুইস্টেড বাঁকানো যায়, অ্যান্ড মেবি দের আর যদি থাকে টু এন্ডসের দুইটা নটস মেবি প্রেজেন্ট, থাকতে পারে নাও থাকতে পারে, তুমি দেখে নিবা। দুইটা যদি গিট থাকে বা নট থাকে বলবা there are two knots in its two end. So this ligature material is a rope made up of jute fiber, যদি জুটে তৈরি হয়। প্লাস্টিকেরও তো হতে পারে, প্লাস্টিকের হলে বলবা বাই মেড আপ অফ বাই প্লাস্টিক। এখন তোমাকে জিজ্ঞেস করবে এর ডোমেস্টিক ইউজ, খুব একটা ইম্পর্টেন্ট না। ডোমেস্টিক ইউজটা হাজার বলতে পারবা, সে কাপড় শুকানো থেকে আরম্ভ করে, গরু ছাগল বান্ধা থেকে আরম্ভ করে তোমার বেডিং বান্ধা, মশারি টাঙানো, সবই বলবা। বাট আমরা যেটা বলি মেডিকেল লিগাল ইউজ, সেটা হলো মেইনলি হলো সুইসাইডাল হ্যাঙ্গিং, তারপরে হতে পারে স্ট্র্যাঙ্গুলেশন হতে পারে, তারপরে কাকা হাত পা বেঁধেও তো ফেলে দিয়ে আসতে পারে, তাই না? হাত পা বেঁধে যদি জঙ্গলে ফেলে দিয়ে আসে তাদের স্টারভেশনে না খেয়ে সে মরে যাবে। তো মেইনলি আমরা এটা বলি হ্যাঙ্গিং। ড্রাউনিংও হয়, হাত পা বেঁধে পানিতে ফেলে দিল তার ড্রাউনিং হবে। আর এটাতে কী ইনজুরি করা যায় বলবা জুট ওই দড়িতে যদি বাড়ি মানে তো অবশ্যই এখানে ব্রুইজ হবে, মেইনলি ব্রুইজ হয় আসলে। সো তোমার এই মোটামুটি সবগুলো কাভার হলো। এখন তোমাকে যে ইনস্ট্রুমেন্টই দেওয়া হোক না কেন, রামদা দেওয়া হোক, চাপাতি দেওয়া হোক, ড্যাগারটা একটু খালি আলাদা আছে, বিকজ ড্যাগারে মনে রাখবা যে নাইফের একটা সাইড ব্লান্ট আরেকটা সাইড শার্প, কিন্তু ড্যাগারের দুইটা সাইডই শার্প। সো ওর ইনজুরিটা একটু ডিফারেন্ট হবে। তাহলে তোমাকে ইনজুরি এগুলা ধরা পড়ে তোমাকে এখন চলে যাবে ওকে তুমি ওন উইপন্স ক্লাসিফাই করো। স্যার উইপন ক্লাসিফাই করবো মেইনলি একটা শার্প কাটিং হতে পারে, শার্প হতে পারে, ব্লান্ট হতে পারে। ওকে, তারপরে স্যার শার্প হতে পারে শার্প কাটিং, শার্প পয়েন্টেড, ব্লান্ট হতে পারে হার্ড ব্লান্ট, সফট ব্লান্ট। তারপর তুমি এক্সাম্পল দিবা, একটা হার্ড ব্লান্ট হলে তোমার সেই রোলারটা, একটা সফট ব্লান্ট হতে পারে একটা দড়ি, একটা শার্প কাটিং উইপন হতে পারে একটা ব্লেড, একটা শার্প পয়েন্টেড উইপন হতে পারে একটা মনে করো তোমার ওই আলপিনটা। এইভাবে তুমি বলবা উইপন্স। তারপর তোমাকে জিজ্ঞেস করতে পারে ওনস ক্লাসিফিকেশন। এখন আমি ওনসে চলে আসি, ক্লাসিফাই ওন, মেকানিক্যাল ইঞ্জুরিগুলো কী আছে, তারপরেই তোমার চলে আসবে মেকানিক্যাল ইঞ্জুরি। সেই বইয়ে যেগুলো 5টা আছে তার মধ্যে প্রথম 3টা খুব ইম্পর্টেন্ট, অ্যাব্রেশন, ইনসাইজড ওন, ব্রুইজ, তারপর ল্যাসেটেড ওন, তারপরে তোমার স্ট্যাব ওন্ড। তার মধ্যে প্রথমেই তোমাকে এইসব জিজ্ঞাসা করার আগেই হয়তো ছোটো ছোটো 2-1টা কোশ্চেন আছে, আমি একটু বলে দিচ্ছি। হোয়াট ইজ ইনজুরি? এগুলো না পারলে পরীক্ষা ফেল হয়ে যাবে। তোমাকে জিজ্ঞাসা করবে হোয়াট ইজ ইনজুরি, হোয়াট ইজ ওন্ড, দুটোই ধরবে তোমাকে। তোমরা কি ইনজুরিতে ওই ওয়ার্ডটা ইউজ করি আমরা না, যে এনি হার্ম হোয়াট এভার ইলিগালি কস্ট টু এনি পার্সন ইন
বডি, মাইন্ড, রেপুটেশন অ্যান্ড প্রপার্টি, চারটা কথা মিলে আসবে। যে কোনো একটা জিনিস হলে ইনজুরি হবে। যেমন তোমার শরীরে কেউ আঘাত করছে, তুমি ইনজুর্ড হলা। তোমার মনে কেউ আঘাত দিচ্ছে, তুমি ইনজুর্ড হলা। তোমার প্রপার্টি কেউ কেড়ে নিয়ে গেছে, তোমার মোবাইলটা হারিয়ে গেছে, তুমি ইনজুর্ড হলা। তোমাকে কেউ খারাপ বলছে, তোমার রেপুটেশনে ক্ষতি হয়ে গেছে, তুমি ইনজুর্ড হলা। তাহলে ইনজুরিটা কিন্তু আসতেছে বডি, মাইন্ড, রেপুটেশন, প্রপার্টি। কিন্তু ওন্ডে শুধু একটাই, ব্রেক আপ ন্যাচারাল কন্টিনিউটি অফ এনি অফ দ্য টিস্যুস অফ দ্য লিভিং বডি। এটা হলো তোমার ওন্ডে চলে যাবে। আমরা অনেক সময় আরও দুইটা ধরি, আজকাল অনেকে ধরতে চায় না এগুলো। অ্যাসল্ট অ্যান্ড ব্যাটারি। অ্যাসল্টে বলা আছে ইট ইজ অ্যান অফার অর থ্রেট টু অ্যাপ্লাই ফোর্স টু দ্য বডি অফ অ্যানাদার উইথ ইভিল মোটিভ। আর ব্যাটারিতে বলা আছে অ্যাকচুয়াল অ্যাপ্লিকেশন অফ দ্য ফোর্স ইজ কল্ড ব্যাটারি অর অ্যাসল্ট ব্রট টু এ কমপ্লিশন। অ্যাকচুয়াল অ্যাপ্লিকেশন অফ দ্য ফোর্স ইজ কল্ড ব্যাটারি। মানে তুমি একজনকে ভয় দেখাচ্ছ, অ্যাসল্ট, তুমি মেরে দিলা, এটা হয়ে গেল ব্যাটারি। দুই দল ছাত্র ধাওয়া পাল্টা ধাওয়া করতেছে, আমরা বলি অ্যাসল্ট করছে, আর অ্যাসল্ট। আর যখন ওদেরকে মারবে ওটা হয়ে যাবে তখন ব্যাটারি আমাদের ভাষায়। অ্যাকচুয়াল অ্যাপ্লিকেশন অফ দ্য ফোর্স অথবা বলতে পারো অ্যাসল্ট ব্রট টু এ কমপ্লিশন ইজ কল্ড ব্যাটারি। আর আছে হলো ওখানে হার্ট, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। পরীক্ষা ধরবে হোয়াট ইজ হার্ট, তোমরা বলো এভাবে, হুএভার কজেস বডি ইঞ্জুরি, পেইন, ডিজিজ অর ইনফার্মিটি। হুএভার কজেস বডি ইঞ্জুরি, পেইন, ডিজিজ অর ইনফার্মিটি ইজ কল্ড হার্ট। এখান থেকে তোমাকে জিজ্ঞেস করবে হার্ট কয় রকম। হার্ট হতে পারে সিম্পল হার্ট, হার্ট হতে পারে গ্রিভিয়াস হার্ট। অ্যান্ড গ্রিভিয়াস হার্টের সে 8টা পয়েন্টস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট হলো, না পারলে ফেল। সে ইমাস্কুলেশন। তোমাদের একটা জিনিস বলে দিই, এখান থেকে কিন্তু এমসিকিউতে কোশ্চেন আসে, সেটা হলো আমরা লিখে দিই, ওখানে বইয়ে লেখা আছে পার্মানেন্ট প্রাইভেশন অফ সাইট অফ আইদার আই। দেখো, পার্মানেন্ট প্রাইভেশন অফ সাইট অফ আইদার আই, যদি লেখায় প্রাইভেশন অফ সাইট অফ আইদার আই, রং, পার্মানেন্ট কথাটা লেখে নেই। যদি বলে পার্মানেন্ট প্রাইভেশন অফ বোথ আই, রং, কারণ ওটা বলো বোথ আই হবে না, ওটা আইদার আই হলে হবে। আচ্ছা, যদি লেখে পার্মানেন্ট প্রাইভেশন অফ সাইটটা বলে বললো পার্মানেন্ট প্রাইভেশন অফ আইদার আই, এটাও রং নাম্বার, বিকজ এখানে সাইট এই কথাটা বলা হয়নি। তুমি খুব ভালো করে দেখবে এমসিকিউতে যে স্যার পুরা কোশ্চেনটা কি ঠিক আছে কিনা। পার্মানেন্ট প্রাইভেশন অফ সাইট অফ আইদার এয়ার, পার্মানেন্ট প্রাইভেশন অফ হিয়ারিং অফ আইদার এয়ার, ভালো করে দেখতে হবে। প্রাইভেশন অফ এনি মেম্বার অর জয়েন্ট, পার্মানেন্ট ইম্পেয়ারমেন্ট অফ দ্য পাওয়ার অফ এনি মেম্বার অর জয়েন্ট, এটা মনে রাখবা। কারণ এখানে দুইটা জিনিস হলো, একটা হলো প্রাইভেশন অফ এনি মেম্বার অর জয়েন্ট, তোমার এই আঙ্গুলটা পুরোটা কেটে ফেলে দিচ্ছে, হাত কেটে ফেলে দিচ্ছে, এটা হবে। আরটা হলো হাতটা পুরো সবই ঠিক আছে, কিন্তু তোমাকে টেন্ডনগুলো কেটে দিল। যদি টেন্ডনগুলো কেটে দেয় তাহলে তো তুমি আর কাজ করতে পারবে না। সো এটাও কিন্তু তোমার গ্রিভিয়াস হার্টের মধ্যে পড়ে যাবে। ডিসফিগারেশন অফ দ্য হেড অ্যান্ড ফেস আছে, ফ্র্যাকচার অফ দ্য বোনস অ্যান্ড ডিসলোকেশন অফ দ্য টুথ, এটা আছে। অ্যান্ড এনি হার্ট হুইচ এন্ডেঞ্জার্স লাইফ অর causes the victim unable to perform his ordinary pursuit for a period of 20 days. এটা হলো খুবই ইম্পর্টেন্ট। ওই 7টা ইঞ্জুরি কোনোটাই হয়তো ওইভাবে নাই, কিন্তু একটা পেশেন্টকে এমন মারছে যে সে পেশেন্টটা 20 দিনের বেশি হাসপাতালে ভর্তি ছিল, এটাই তাকে গ্রিভিয়াস হার্টের সার্টিফিকেট দেওয়া যাবে, যে সে 20 দিন হাসপাতাল থেকে নড়তে পারেনি, সে তার অর্ডিনারি কাজগুলো করতে পারতো না। অর্ডিনারি পারসুইট বলতে দৈনন্দিন, আমি ভাত খাইতে পারতেছি না নিজে হাতে, আমি বাথরুমে যেতে পারতেছি না। একজন রিক্সা চালক, সে তার রিক্সা চালাতে পারতেছে না, সে হাসপাতালে ভর্তি ছিল, তাহলে সে গ্রিভিয়াস হার্টের সার্টিফিকেট পাবে যদি সে 20 দিনের চেয়ে বেশি থাকে। এরপর আমরা হয়তো মেকানিক্যাল ইঞ্জুরিজগুলো আলাপ করব, যেখানে আছে অ্যাব্রেশন, ব্রুইজ, ইনসাইজন, ল্যাসেডেন, কী কী ধরে না ধরে ধরবো। ঠিক আছে, থ্যাংক ইউ এই চ্যাপ্টার থেকে।